আজকে আমি কথা বলবো আপনাদের সামনে আজ রাতেই কি শেষ হবে সভ্যতা? ট্রাম্পের নিউক্লিয়ার হুমকি ঘিরে বিশ্ব আতঙ্ক। প্রিয় দর্শক, মূল আলোচনায় যাওয়ার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার পলিটিক্যাল ইনসাইট স্টোরি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানিয়ে মন্তব্য করবেন, যা আমাকে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহিত করে। চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। ট্রাম্প কি ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন? এ নিয়ে গুঞ্জনের জবাব দিল হোয়াইট হাউস। ট্রাম্পের সাম্প্রতিক পোস্টে পুরো সভ্যতা ধ্বংসের হুমকি ইরানের উপর পারমাণবিক হামলার আশঙ্কা তৈরি করেছে। ট্রাম্প বলেছেন, ইরান চুক্তি না করলে আজ রাতেই পুরো সভ্যতা শেষ হয়ে যাবে, যা আবারও পারমাণবিক হামলার ভয়কে সামনে এনেছে। আর এখানে এই মন্তব্যের মাধ্যমে যা তুলে ধরা হয়েছে তা হচ্ছে সিভিলাইজেশন উইল এন্ড টুনাইট। এই ভাষা সাধারণ কোনো সামরিক হুমকি নয়, এটি স্ট্র্যাটেজিক নিউক্লিয়ার সিগন্যালিং, যেখানে সরাসরি না বলেও নিউক্লিয়ার ইঙ্গিত দেয়া হয়। এই ধরনের বক্তব্য বাজার, কূটনীতি, এমনকি সামরিক প্রস্তুতিও প্রভাবিত করে থাকে। অর্থাৎ একটি পোস্টেই বিশ্বে আতঙ্ক ছড়িয়ে দিতে পারে। এই ভয়াবহ সতর্কবার্তা আসে যখন মঙ্গলবার মার্কিন বাহিনী ইরানের প্রধান তেল কেন্দ্র খার্গো দ্বীপে হামলা চালায়, যা ট্রাম্পের দেওয়া ডেডলাইনের কয়েক ঘন্টা আগে ঘটে। ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লেখেন, আজ রাতেই পুরো সভ্যতা মারা যাবে আর কখনো ফিরে আসবে না। এখানে সময় নির্বাচন খুব গুরুত্বপূর্ণ। ডেডলাইনের ঠিক আগে হুমকি, এটা কোয়েরসিভ ডিপ্লোমেসি, চাপ সৃষ্টি করে চুক্তি আদায় করার কৌশল। খার্গো দ্বীপে হামলা ও এই বক্তব্য সবকিছু যা বোঝাচ্ছে তা হচ্ছে সামরিক ও মনস্তাত্ত্বিক চাপ একসঙ্গে প্রয়োগ করা। এটা যুদ্ধের শেষ ধাক্কা হতে পারে অথবা বড় কোনো সংঘর্ষের শুরুও হতে পারে। এখন যেহেতু আমরা সম্পূর্ণ শাসন পরিবর্তন অর্জন করেছি, যেখানে আরো বুদ্ধিমান এবং কম চরমপন্থী নেতৃত্ব আসবে, হয়তো অসাধারণ কিছু ঘটতে পারে, কে জানে। আজ রাতেই আমরা জানবো। এটা হবে বিশ্বের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত। এটা স্পষ্ট, ট্রাম্প শুধু যুদ্ধ নয়, রেজিম চেঞ্জ চাইছেন। এই বক্তব্য ইঙ্গিত দেয় টার্গেট শুধু সামরিক নয়, রাজনৈতিক ব্যবস্থাও। টুনাইট শব্দটি আর্জেন্সি বাড়িয়ে দিয়েছে, যেন সময় ফুরিয়ে যাচ্ছে। এটা কূটনীতি নয়, এটি আলটিমেটাম। জেডি ভান্স ডাবলড ডাউন অন ট্রাম্পস থ্রেট। জেডি ভান্স ট্রাম্পের হুমকিকে আরো জোরালো করেন এবং বলেন, যুক্তরাষ্ট্র এমন একটি অস্ত্র ব্যবহার করতে পারে যা শুধুমাত্র প্রেসিডেন্টই ব্যবহারের সিদ্ধান্ত নিতে পারে, যা অনেকেই পারমাণবিক অস্ত্রের ইঙ্গিত হিসেবে দেখছেন। টুল অনলি প্রেসিডেন্ট ক্যান ইউজ, এটা সরাসরি নিউক্লিয়ার কমান্ডের দিকেই ইঙ্গিত করে, কারণ যুক্তরাষ্ট্রের একমাত্র প্রেসিডেন্টই নিউক্লিয়ার হামলার অনুমতি দিতে পারে। এই বক্তব্য ইন্টারন্যাশনাল অ্যাম্বিগুইটি স্পষ্ট না বলে ভয় তৈরি করা। এটা ডিটারেন্স মেসেজিং শব্দকে, অর্থাৎ শত্রুকে ভয় দেখানোর একটি কৌশল। ক্রমবর্ধমান আশঙ্কা রয়েছে ট্রাম্প ইরানের বিরুদ্ধে পারমাণবিক হামলার নির্দেশ দিতে পারে, এমনটাই জানিয়েছে দি গার্ডিয়ান। ট্রাম্প স্পষ্টভাবেই পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন। এই বিপর্যয় ঠেকাতে তাকে অবশ্যই সরাতে হবে। এখানে মিডিয়া ও বিশ্লেষকগণ সরাসরি অ্যালার্ম জানাচ্ছেন। এই ধরনের বক্তব্য রাজনৈতিক চাপ তৈরি করে এবং দেশের ভিতরেও। এটা শুধু আন্তর্জাতিক সংকট নয়, এটা অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটও বটে। অর্থাৎ ট্রাম্পের সিদ্ধান্ত এখন শুধু বিশ্ব নয়, নিজের দেশেও বিতর্ক সৃষ্টি করেছে। হোয়াইট হাউস অস্বীকার করেছে এতে কোনো পারমাণবিক হামলার ইঙ্গিত নেই। ভান্স বলার পর যে যুক্তরাষ্ট্রের কাছে নানা অস্ত্র রয়েছে, হোয়াইট হাউস এক্সে বলেছে এতে এমন কোনো ইঙ্গিত নেই। আর এখানে ফুটে উঠেছে যে ড্যামেজ কন্ট্রোলের কাজ চলছে। একদিকে হুমকি, অন্যদিকে অস্বীকার। এটাই ডুয়াল মেসেজিং। এটা বাজার এবং আন্তর্জাতিক চাপ কমানোর কৌশল। কিন্তু প্রশ্ন থেকেই যায়, হুমকি সত্যি নাকি শুধুই ব্লাফ? হ্যাঁ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টই একমাত্র ব্যক্তি যিনি পারমাণবিক হামলার নির্দেশ দিতে পারেন। এটি করতে প্রেসিডেন্ট একটি নিরাপদ বৈঠক করেন জাতীয় সামরিক কমান্ড সেন্টারের সাথে এবং নিউক্লিয়ার ফুটবল ব্যবহার করে কোড চালু করে। সবচেয়ে ভয়ঙ্কর বাস্তবতা, একজন মানুষের হাতে সিদ্ধান্ত, কোনো পার্লামেন্ট বা আদালতের অনুমতি লাগে না, শুধু একটি নির্দেশ, আর শুরু হতে পারে বিশ্ব ধ্বংস। তাই এই সংকট শুধু যুদ্ধ নয়, মানব সভ্যতার অস্তিত্বের প্রশ্ন। তো বন্ধুরা, এখানে প্রশ্ন, এটাই কি শুধু হুমকি নাকি সত্যি
পৃথিবী বড় যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। আপনার মতামত কমেন্টসে লিখুন। আপনি কি মনে করেন নিউক্লিয়ার যুদ্ধ সম্ভব? ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন আর এমন গুরুত্বপূর্ণ বিশ্লেষণ পেতে আমার পলিটিক্যাল ইনসাইট স্টোরি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল বাটনটি চাপতেও ভুল করবেন না, যেন এরকম নিত্য নতুন আপডেট ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করে আমার ভিডিও আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।